উল্লেখযোগ্য মানে ব্যবসা সফল চলচ্চিত্র কোনটি? ব্যবসা সফল চলচ্চিত্র বলতে 50-50 লাভ, 50-50 লাভ। তারপরে এই যে বউবাজার। কেউ আসলে পূর্ণাঙ্গ ভালোবাসে না, এই উঠতে বসে ছেলেরা এই জিনিসটা ভুল করে আর কি। লাইলি মজনু, হ্যাঁ, তারপর সিঁড়ি ফরহাদ অরিজিনাল ছিল আর কি, 50-50 লাভ ছিল না। অনলি ফর মানে ধ্বংস হওয়ার একটা মাত্র কারণ দেমাগ। বক্স অফিসে কত টাকা ইনকাম হয়েছে চলচ্চিত্র? বক্স অফিসে মনে করেন আসলে এগুলো তো প্রডিউসার মনে করেন কত টাকা আসলো, কত টাকা এ করলো, এগুলো আসলে আমরা আমাদেরকে শেয়ার করে না। আপনার প্রথম চলচ্চিত্র মা বাবা সন্তান দিয়ে আপনি পূর্ণ পরিচালক হিসেবে আপনার পথযাত্রা শুরু হয়। জি। এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র আপনি নিজস্ব পরিচালনায় নির্মাণ করেছেন? এই পর্যন্ত নির্মাণ করেছি প্রায় 11টা ছবি। তো ছবির সংখ্যা বেশি হলেও আমি মনের দিক দিয়ে এখনো স্যাটিসফাইড না, কারণ আমি উল্লেখযোগ্য বাজেট পাইনি। সীমিত বাজেটের মধ্যে আমি তেমন মুনশিয়ানা দেখাতে পারিনি। যেমন কম বাজেটের একটা মুভি, ছবির নাম ছিল দেমাগ। হ্যাঁ, দেমাগ সাবজেক্টটা নিয়েছিলাম আমাদের দেশে যে 51ভুক্ত ফ্যামিলিগুলো বিলুপ্ত হয়ে গেছে, যেমন খান বাড়ি, ভুইয়া বাড়ি, সৈয়দ বাড়ি, হ্যাঁ, পাঠান বাড়ি, এগুলা কিন্তু এখন পাবলিক একটা আমলে নেয় না। তার জন্য করলাম চুরি সেই বলেছ, অনলি ফর মানে ধ্বংস হওয়ার একটা মাত্র কারণ দেমাগ। দেমাগ ভালো না। এই দেমাগ সাবজেক্টটা নিয়ে আমি একটা গল্প লিখেছিলাম, যে খান বাড়ির মেয়ে চৌধুরী মহলের ছেলে, ওরা একজনের সাথে আরেকজনের প্রেম হয়ে যায়। কিন্তু এটা গতানুগতিক তো ভাই। না, গতানুগতিক হোক, আমাদের এরকম অনেক চলচ্চিত্র আছে যেগুলো ধনী গরিব বা হয়েছে, কিন্তু সাবজেক্ট ছিল কি যে 51ভুক্ত ফ্যামিলিগুলো যে বিলুপ্ত হয়ে গেছে দেমাগের কারণে, আমি ওই সাবজেক্টটা নিয়েছিলাম। আচ্ছা, যে এই বাড়ির সামনে ঈদগাহ মাঠ, ওরা ঈদের নামাজ পড়তে দিবে না, আর এই বাড়ির সামনে বাজার করতে দিবে না। এই যে একটা দেমাগের, হ্যাঁ, দেমাগের জন্য কিন্তু এই ফ্যামিলিগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। এই জন্য এই সাবজেক্টটা জোরালোভাবে আনার চেষ্টা করেছি, কিন্তু বাজেটের স্বল্পতার কারণে ওইভাবে আহামরি কিছু করতে পারিনি। আমার প্রত্যেকটা গল্প দেখবেন একটা নামের যথার্থতা কিংবা সার্থকতা থাকবে। যেমন কেন বউবাজার নাম দিয়েছিলাম? বউবাজার নাম দিয়েছিলাম যে মাছ, গরুর হাটে গরু পাওয়া যায়, মাছ বাজারে মাছ পাওয়া যায়, তাহলে বউ মনে হয় বউ বাজারে পাওয়া যায়। তো এই যে সাসপেন্স, এই যে কিউরেসি, নায়িকার কিউরেসি ছিল, বুঝলেন, এই গল্পটা নিয়ে আমি কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করেছি এবং সফলতা অর্জন করেছি। ভালো গিয়েছিল ছবিটা। উল্লেখযোগ্য ব্যবসা সফল চলচ্চিত্র কোনটি? ব্যবসা সফল চলচ্চিত্র বলতে 50-50 লাভ, 50-50 লাভ। তারপরে এই যে বউবাজার। আচ্ছা, বউবাজার ছবিটি যখন রিলিজ হয় ঢাকা 17টা হলে আমি পেয়েছিলাম। জি। এবং পাবলিকের ভালো রেসপন্স পেয়েছি, ভালো মানে পেয়েছি আর কি, প্রেরণা পেয়েছি যে দর্শকরা ছবিটা আমার গ্রহণ করেছে। বেশি হলে চালালেই কি ছবি হিট বা সুপারহিট তাকমা দেওয়া যায়? আসলে পাবলিক গ্রহণ করেছে বিদায় বেশি হলে। আচ্ছা, মানে আপনার পাবলিক না, সেটা তো আমি যদি ফ্রিও দেই চলচ্চিত্র, আমি হল মালিকদের বললাম ফ্রি দিলাম, পোস্টার ব্যানার করতে তো একটা খরচ হয়, তারা তো ফ্রিও চালাবে, অনেকগুলো হলে চালাবো, তাই বলবো যে ওইটা না, ছবি হিট। মনে করেন আমাকে 2.5 ঘন্টা বসায় রাখবে, এটা কি জিনিস? একটা ছবিটা যদি আমাকে 2.5 ঘন্টা বসায় না রাখতো, যদি ছবির দম না থাকে, আমি তো বসেই থাকবো না। আমি সুপার ডুপার হিট ছবিও দেখতে গেছি, আমাকে 1.5 ঘন্টা আমার কাছে বোরিং লাগছে, কখন বের হয়ে যাবো। কিন্তু আমি পাবলিসিটি পাইছি, এই গানটা হিট, গানের জন্য বসেছিলাম। রিসেন্টলি ছবিটা রিলিজ হয়েছে। যাই হোক, টাইটানিকের মতো ছবি দেখবেন, 1/2 ঘন্টা খুব আনইজি লাগে, মানে বোরিং লাগে। কি রে টাইটানিক কি হয়? যখন জাহাজের সামনে যে বরফের চাকাটা আসলো, ধাক্কা লাগলো, ঢুকতে শুরু করলো, তখন থেকে টান উত্তেজনা, সাসপেন্স, একের এন্ডিং পর্যন্ত হিট। আলটিমেটলি এমনই গল্প, আপনাকে দম থাকতে হবে, বসায় রাখার মতো একটা প্রোডাক্ট। তার মানে আপনি বলতেছেন বউবাজার আপনার একটা? হ্যাঁ, বউবাজার দম ছিল, এবং নামেরও একটা দম ছিল, নামটাও একটা সাবজেক্ট। এটা প্রযোজক কে ছিল? প্রযোজক ছিল আসলে সবকিছুর হর্তাকর্তা ছিল সরল হাসমত, পেপারস ছিল আবার কাজী মামার। আচ্ছা, কাজী মোহাম্মদ ইসলাম মিয়া, উনি আবার 7-8টা ছবি প্রযোজক। হ্যাঁ, তো উনি আসলে পেপারস ছিল ওনার নামে, সচেতন ফিল্ম মিডিয়া। আর হাসমতেই সবকিছু টাকা পয়সা লেনদেন করছেন। মূল প্রযোজক হিসেবে ধরতে গেলে
সরল হাসপাটি এই হ্যাঁ, ছবির সরল। প্রযোজক। হ্যাঁ, right. হ্যাঁ, উনিও আমাদের একটা ইন্টারভিউতে বলেছে যে আচ্ছা। উনি নিজে প্রযোজক, আচ্ছা। কিন্তু সেন্সর করেছে অন্যজনের নামে। আপনার নির্মিত চলচ্চিত্র 50-50 লাভ, এটা কেমন সাড়া পান আপনি? এই ছবিটা ভালো সাড়া পেয়েছিলাম। 50-50 লাভের কাস্টিং ছিল অনেক, মনে করেন শাহরিয়াজ, তারপর অরিন, তারপর আশিক চৌধুরী, অঞ্জলি, সাদেক বাচ্চু, তারপরে রেবেকা ভাবি, তারপর রেহানা জুলি, আমির সিরাজি, এরকম আরও অনেকে। অনেক আর্টিস্ট ছিল। অনেক আর্টিস্ট। এই ছবি যখন আপনি তৈরি করতে যান 50-50 লাভ যে নামটা দেন, নামটা কেন দেন এবং ও, এটার পিছনে গল্প? নামটা দেওয়ার উদ্দেশ্য ছিল আসলে আমরা এই যে উঠতি বয়সের ছেলেমেয়েরা যে প্রেম ভালোবাসা করি, আসলে এটা কি দৈহিক চাহিদার জন্য না মন থেকে ভালোবাসা? আচ্ছা আচ্ছা। তো যে মন থেকে ভালোবাসা অর্ধেক থাকে আর দৈহিক চাহিদাটা অর্ধেক থাকে, এই জন্য 50-50 লাভ। বাহ বাহ বাহ। হ্যাঁ। কেউ আসলে পূর্ণাঙ্গ ভালোবাসে না, এই উঠতি বয়সের ছেলেরা এই জিনিসটা ভুল করে আর কি। লাইলি মজনু, হ্যাঁ, তারপর সিরি ফরহাদ, অরিজিনাল ছিল আর কি, 50-50 লাভ ছিল না। ওগুলো original। এই চলচ্চিত্র নির্মাণে আপনি আপনার নিজের গল্প আপনি নিজে লিখেছেন। জি জি জি। তো আপনি যখন গল্প লিখছিলেন কি ভেবে এই গল্পটা লিখলেন? আমি আসলে গল্প লেখার আগে একটা নাম চুজ করি, নামের উপর দিয়ে আমি ওই একটা থিম নেই যে এই নামে আমাকে কিভাবে মুভমেন্ট করা যায়, কিভাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা গল্প লেখা যায়। আচ্ছা, তার মধ্যে ভিতরে 5টা গান থাকলো, 5টা ফাইট থাকলো, এই অন্যান্য গল্পগুলো সিনেমা বলতে যা বুঝি আমরা, গান থাকতে হবে, ফাইট থাকতে হবে, একটা গল্প থাকতে হবে, এই যে মা বাবার ভাই বোনের কথা থাকতে হবে, সেন্টিমেন্ট থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি নিয়ে। কিন্তু গান বা ফাইট না থাকলে কি চলচ্চিত্র হবে না? হবে, কিন্তু কত ওই যে মানুষ বলে না যে আমরা তো অভ্যাসের দাস কিংবা ফলো করি, যে তোর প্রেমে মন সাজিয়েছি। মানে গ্রামের একটা কথা আছে আঞ্চলিক ভাষা, আগের আইল যেভাবে যায় পিছনের আইল এভাবে আসে, কিংবা পিছনের আইল যেভাবে আসে সামনের আইল এভাবে যায়, মানে এরকম আর কি জিনিসটা। যে আগের দিনের ডিরেক্টর প্রডিউসাররা এইভাবে ছবি বানাইছে, ওইগুলো হিট, সুপার ডুপার হিট গান ছিল, গান ফাটাইয়া ফেলাইছে। আবার এটার আরেকটা যুক্তি আছে, মনে করেন একটা ছবির গল্প ভালো হয় না কিন্তু গানগুলো ভালো, এই গানের জন্য হিট হতে পারে। তো আমরা এই 2.5 ঘন্টা পাবলিককে মনে করেন মজা, বিনোদন আছে, ছবি আলটিমেটলি বিনোদন। হ্যাঁ, না, হলিউড মুভিতে তো কোনো গান থাকে না, কোনো ফাইট থাকে, কিন্তু এমনও চলচ্চিত্র আছে যেগুলোতে কোনো ফাইট নেই, আসলে গান নেই। ওদের কালচার আর আমাদের কালচার তো এক না। তার মানে কালচার 1 ঘন্টার সময়ের মধ্যে এত কিছু দিতে পারবে না। 5টা গানের ডিউরেশন থাকে 5-5-25 মিনিট। তো 25 মিনিট যদি একটা বাহিরের মনে করেন আমেরিকার ছবি, হলিউডের ছবিতে যদি আপনি 25 মিনিট গানে দিয়ে দেন, তাহলে আর ওই সময়ের মধ্যে আপনি গল্পটা কীভাবে উপস্থাপন করবেন? কারণ আর্টিস্টের উপস্থাপনই তো 35-40 মিনিট চলে যায়, আচ্ছা তাহলে পরে গল্প কোথায় থাকবে? আচ্ছা। এই যে এই জন্য গানটা ওরা অ্যাভয়েড করে আর কি। তারপরে মিউজিক্যাল কিছু ট্রিটমেন্ট দেয় ওরা। কিন্তু আমাদের দেশে তো অনেক সময় গান হিট হলে ছবি হিট হয়। আছে এরকম ব্যতিক্রম, বুঝছি। অ্যাভারেজ হিসাবটা ওরা ব্যতিক্রম। তো মনে করেন কাজী নজরুল ইসলাম রুটির দোকানে থেকে কবি হয়ে গেছে, কারণ আমি আর আপনি তো এত আয়ার মায়ের সাথে থেকেও কবি হইতে পারি না। এটা হলো ব্যতিক্রম, হতেই পারে। আচ্ছা, আবার কিছু গড গিফট, হ্যাঁ, আল্লাহর সৃষ্টিকর্তা হ্যাঁ। প্রদত্ত। যেমন আমি আপনি সবাই সুপার ডুপার হিট পরিচালক হব, আপনারও অ্যাক্টিভিটি আছে, আপনারও চেষ্টা আছে, আমারও চেষ্টা আছে, আপনিও সাধনা করে যাচ্ছেন, আমিও কিন্তু আপনার চেষ্টা করে যাচ্ছি। এখন যদি উপরওয়ালা না দেয়, সহযোগিতা না করে কিংবা ভাগ্যে না রাখে, তাহলে কিভাবে সম্ভব? তারপর কিন্তু চেষ্টা তো চালিয়ে যেতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। তো আপনার 50-50 লাভ, এটার প্রযোজক কে ছিল? এটা প্রযোজক ছিল মাসুম পাটোয়ারি। আচ্ছা, মধুমিতা প্রোডাকশন ছিল, মধুমিতা প্রোডাকশন হাউসের কর্ণধার ছিল মাসুম পাটোয়ারি। যে বক্স অফিসে কত টাকা ইনকাম হয়েছিল চলচ্চিত্র? বক্স অফিসে মনে করেন আসলে এগুলো তো অফিসে যারা বসে, ম্যানেজার, ডিস্ট্রিবিউশন ম্যানেজার যারা ডিস্ট্রিবিউট করে, প্রডিউসার মনে করেন কত টাকা আসলো, কত টাকা এ করলো, এগুলো আসলে আমাদেরকে শেয়ার করে না। আর আমরা এটা জানার জন্য আগ্রহী না। আমরা দেখি কোন হলে দর্শক কেমন আছে, তারপরে জিজ্ঞাসা করি যে কত টাকা আসছে, বলে যে এই শুতে এত টাকা, হ্যাঁ